সেই বিষের প্রভাবে কনক বিহারীজির শরীর ধীরে ধীরে নীল হতে থাকে। ভক্ত দাদার স্বপ্নে গিয়ে কনক বিহারীজি বলেন, দাদা, বিষের প্রভাবে খুব কষ্ট পাচ্ছি, এসো তুমি আমার কষ্ট লাঘব করো দাদা। যিনি স্বয়ং ভগবান, যিনি কিনা এ জগতের সমস্ত বিষের জ্বালা দুঃখ কষ্ট হরণ করেন, তিনিই কিনা বিষের প্রভাবে কষ্ট পাচ্ছেন আর ভক্তকে ডাকছেন, সবই প্রভুর লীলা। তিনি একবার নয় বারবার এ জগৎকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে অনেক লীলা রচনা করেছিলেন। আমরা আজকে সেরকমই একটি সত্য ঘটনা আস্বাদন করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আস্বাদন করব অযোধ্যার কনক বিহারীজির মন্দিরের সত্য ঘটনা। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তাহার 8 পত্নীকে নিয়ে অযোধ্যায় গিয়েছিলেন ভ্রমণের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তিনি অনেক তীর্থক্ষেত্র স্থাপন করেছিলেন। তার মধ্যে অন্যতম হল এই কনক বিহারীজির মন্দির। এই মন্দিরে প্রভু শ্রীরাম সীতা দেবীকে পাশে নিয়ে অবস্থান করছেন, আর এখানে প্রভু শ্রীরামচন্দ্রের নামকরণ করা হয়েছে কনক বিহারীজি। গ্রামের সকল মানুষজনই বিহারীজিকে ভীষণ শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন এবং ভালোবাসতেন। এনাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন এক ভক্ত, যিনি সুঠাম বলশালী হৃষ্টপুষ্ট শরীরের অধিকারী ছিলেন। কনক বিহারীজির সহিত তাহার সম্পর্ক ছিল ভক্ত ও ভগবানের মতো নয়। তিনি কনক বিহারীজিকে নিজের ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন। প্রত্যেক দিন মন্দিরে আসতেন কনক বিহারীজির দর্শন করতে। সকল ভক্তগণ যেমন ভগবানকে ঈশ্বর মনে করে তাহার সম্মুখে হাত জোড় করে নিজের প্রার্থনা জানান, সেই বলশালী ভক্ত এমনটা করতেন না। বরং তিনি কনক বিহারীজির সম্মুখে গিয়ে বলতেন, আমি তোমার দাদা, তুমি আমার ছোট ভাই। যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় এই দাদাকে বলবে। এমনকি এনার ভক্তি দেখে সেখানে উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে যেতেন, ভাবতেন এটা কি হচ্ছে, যিনি স্বয়ং পরমেশ্বর ভগবান তাহাকে এই ভক্ত ছোট ভাই বলে সম্বোধন করছেন। কিন্তু আসল বিষয় হলো কনক বিহারীজি স্বেচ্ছায় ভক্তকে নিজের দাদা বলেই স্বীকার করে নিয়েছিলেন। ওই বলশালী ভক্ত যখন মন্দিরে প্রবেশ করতেন তাহার পূর্বেই মন্দিরের পূজারীজি সীতা দেবীর ঘুমটা টেনে দিতেন। কারণ স্বয়ং কনক বিহারীজি যদি সেই ভক্তের ভাই হন তাহলে সীতা দেবী হলেন ভাইয়ের বউ। এইভাবে দীর্ঘদিন ধরে ভক্ত ও ভগবানের সেই অপার লীলা চলতে থাকে। একদা ওই মন্দিরেরই এক পূজারীর পুত্রের মারাত্মক রকমের এক ব্যাধি, এক চর্মরোগ দেখা দেয়। অনেক কবিরাজ বদ্যি দেখানোর পরেও সেই রোগের কোনো উপশম হচ্ছিল না। নিজের পুত্রকে সারিয়ে তোলার জন্য কনক বিহারীজির সম্মুখে এসে কাঁদতে থাকেন সেই পূজারী এবং প্রার্থনা করতে থাকেন। এমনটা দেখে মন্দিরের প্রধান পূজারী তাহাকে আশ্বস্ত করেন এবং বলেন, প্রভুর কাছে আমি প্রার্থনা করব যাতে প্রভু আমার স্বপ্নে তোমার পুত্রের উপশমের ঔষধ বলে দেন। এরপর দিন প্রধান পূজারী স্বপ্নাদেশে সেই জড়িবুটির সন্ধান পান। তৎক্ষণাৎ সমস্ত জড়িবুটি জোগাড় করে আনা হয় সেই ওষুধ বানানোর জন্য। এই জড়িবুটিগুলির মধ্যে নীলপোতা বিষ বলে একটি মারাত্মক রকমের বিষাক্ত ভেষজ ছিল, যা ওষুধ তৈরিতে আবশ্যক ছিল। মন্দিরের প্রধান পূজারী তা আলমারির ওপর সযত্নে আলাদা করে সরিয়ে রেখেছিলেন, যাতে পরবর্তী দিনে সমগ্র জড়িবুটি দ্বারা ওষুধ প্রস্তুত করে পূজারী পুত্রের ক্ষতস্থানে লাগিয়ে দেওয়া যায়। সেই সময় ইলেকট্রিসিটির কোনো বন্দোবস্ত ছিল না। মন্দিরের নিয়ম ছিল প্রতিদিন রাতে কনক বিহারীজিকে শয়ন দেওয়ার পূর্বে তাকে 1 গ্লাস দুধ মিছরি সহকারে সেবা দেওয়া হতো। প্রধান পূজারী সেদিন ভুলবশত অন্ধকারের মধ্যে মিছরির বদলে সেই বিষাক্ত জড়িবুটি দুগ্ধে মিশিয়ে কনক বিহারীজিকে সেবা দিয়েছিলেন। যদিও দুর্ভাগ্যবশত প্রধান পূজারীজি এটা ভুলবশত করে ফেলেছিলেন। তারপর কনক বিহারীজিকে শয়নে দিয়ে প্রধান পূজারী নিজেও ঘুমাতে চলে যান। সেই রাতেই কনক বিহারীজি সেই বলশালী ভক্তের স্বপ্নে আসেন এবং বলেন, হে দাদা, বিষের প্রভাবে আমি তীব্র কষ্ট পাচ্ছি, তুমি আমাকে সেই বিষের জ্বালা থেকে মুক্ত করো। এই স্বপ্ন দেখে সেই বলশালী ভক্তের ঘুম ভেঙে যায় এবং তিনি সেই রাতেই ছুটে যান মন্দিরে। যেহেতু রাতে মন্দিরের দরজা বন্ধ থাকে, এই কারণে তিনি প্রধান পূজারীর গৃহে ছুটে যান এবং তাকে সমস্তটা খুলে বলেন। যেহেতু সেই ভক্তকে সকলেই মানতেন, তাই তড়িঘড়ি মন্দিরের দরজা খোলেন সকলে ভেতরে প্রবেশ করে আলোর রোশনি ভগবানের দিকে দিতেই দেখা যায়
সত্যি সত্যি কনক বিহারীজির শ্বেত শুভ্র শরীর নীল বর্ণ ধারণ করেছে। এ দেখে সকলেই চিন্তিত হয়ে পড়েন। ঠিক তখনই দৈববাণী হয়। কনক বিহারীজি স্বয়ং বলেন, আমার প্রকৃত ভক্তগণ যদি প্রসাদ রূপে এই গ্লাসের বাকি দুগ্ধটুকু পান করেন তবেই আমার বিষের প্রভাব কমবে এবং আমার শরীর আগের অবস্থায় ফিরে আসবে। এই দৈববাণী শোনা মাত্রই সেই বলশালী ভক্ত বলে ওঠেন, গ্লাসে অবশিষ্ট সেই বিষাক্ত দুগ্ধ আমি পান করব। যদি এই দুগ্ধ পান করলে আমার ভাইয়ের বিষের প্রভাব কম হয় তাহলে আমি হাসি মুখে তা পান করতে রাজি আছি। তখন আবার দৈববাণী হয়, দাদা তুমি একা এই দুগ্ধ পান করলে আমার বিষের জ্বালার প্রভাব কিছুটা মাত্র কমবে। যদি আমার সকল শুদ্ধ ভক্তগণ প্রসাদ রূপে এই দুগ্ধ পান করেন তাহলে ধীরে ধীরে আমি আবার আগের অবস্থায় ফিরে আসব, আমার সকল জ্বালা জুড়বে। এবং সেই গ্রামের ভক্তগণ কনক বিহারীজিকে এতটাই ভালোবাসতেন, সকলে এক কথায় রাজি হয়ে গেলেন সেই বিষাক্ত দুগ্ধ পান করার জন্য। তখন আরও দুগ্ধ জোগাড় করে সেই বিষাক্ত দুগ্ধের সাথে মিশিয়ে সকল গ্রামবাসী অল্প অল্প করে পান করলেন এবং ধীরে ধীরে কনক বিহারীর শরীর পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে লাগলো, বিষের প্রভাব কমতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যেই কনক বিহারীজির শরীর আগের মতোই শ্বেত শুভ্র হয়ে গেল। এই ঘটনাক্রম চলতে চলতে তখন ভোরের আলো ফুটে সকাল হয়েছে। সকলে লক্ষ্য করলেন যে কনক বিহারীজির সমস্ত শরীর শ্বেত শুভ্র হওয়া সত্ত্বেও তাহার কনিষ্ঠ অঙ্গুলির কিছু অংশ তখনও নীলবর্ণই ছিল। তখন সেই বলশালী ভক্ত আবার জিজ্ঞেস করলেন, ভাই তোমার শরীরে কি এখনো কোনো দহন জ্বালা আছে? তাহলে তোমার কনিষ্ঠ অঙ্গুলি এখনো নীলবর্ণ কেন? আমাদেরকে বলো কি করলে তোমার কনিষ্ঠ অঙ্গুলির এই নীলবর্ণ পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। পুনরায় দৈববাণী হলো, আজ থেকে আমার এই কনিষ্ঠ অঙ্গুলি সারা জীবনের জন্য নীলবর্ণই থাকবে, ভক্ত ও ভগবানের ভালোবাসার প্রতীক রূপে। সত্যিই চোখে জল এসে যায় ভক্ত আর ভগবানের এমন অপরূপ লীলা শ্রবণ করে। আপনারা যদি কখনো অযোধ্যায় যান তাহলে কনক বিহারীজির মন্দির অবশ্যই দর্শন করবেন এবং সেখানে গেলে আপনারা সামনে থেকে দর্শন করতে পারবেন যে কনক বিহারীজির কনিষ্ঠ অঙ্গুলি এখনও নীলবর্ণই আছে। ভগবানকে যখন শৃঙ্গার করানো হয়, চন্দনের লেপন দেওয়া হয়, তখন সেই নীলবর্ণ হয়ে থাকা অঙ্গুলিতেও বেশি করে লেপন দেওয়া হয় যাতে সেই অঙ্গুলি পুনরায় শ্বেতশুভ্র হয়ে যায়। কিন্তু ওই যে ভগবানের দৈববাণীর সাথে এ কথা সম্পূর্ণ মিলে যায় যে তিনি ভক্ত এবং ভগবানের ভালোবাসার প্রতীক রূপে তাহার শরীরের কনিষ্ঠ অঙ্গুলিকে নীলবর্ণই রাখতে চেয়েছিলেন এবং যুগ যুগ ধরে এই ঘটনার প্রমাণ যাতে বহন করতে পারে সেই কারণে। এরপর কয়েক বছর কেটে যায়। বেশ কিছু কট্টরপন্থীরা সেই বলশালী ভক্তকে অন্যায়ভাবে মন্দিরে প্রবেশ করতে বাধা দেয়। যেহেতু অনেক কয় বছর কেটে গিয়েছিল তখন সেই বলশালী ভক্ত বৃদ্ধও হয়ে গিয়েছিলেন এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে সেখানকার প্রশাসন ও পূজারীরও পরিবর্তন হয়েছিল। এই কারণেই কট্টরপন্থীরা সেই বলশালী ভক্তকে মন্দিরে প্রবেশে বাধা দিয়েছিলেন। কারণ ক্ষমতা এবং প্রতিপত্তির জোরে কিছু মানুষ যখন অন্যায় করতে শুরু করে তখন তারা ভুলে যায় যে ঈশ্বর সর্বশক্তিমান। একদিন না একদিন তারা তাদের পাপের উচিত শিক্ষা পাবেই। যেহেতু সেই ভক্ত অনেকটাই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, এই কারণে তিনি ভেবেছিলেন বছরে একবার যখন কনক বিহারীজির নগর পরিক্রমা বেরোবে তখন বাইরে থেকেই তাকে দর্শন করব। এরপর থেকে সেই বলশালী ভক্ত নগর পরিক্রমার সময় ভগবানের দর্শন করতেন। কিন্তু আশ্চর্য রকমভাবে যখনই কনক বিহারীর নগর পরিক্রমা সেই বলশালী ভক্তের বাড়ির সম্মুখে এসে পৌঁছাতো তখনই আপনি আপ কনক বিহারীজির মুকুট খুলে পড়ত। কারণ স্বয়ং ভগবান সেই ভক্তকে দাদা রূপে মান্যতা দিয়েছিলেন। আর দাদার সম্মুখে ভাই যতই বড় হয়ে যাক না কেন, যতই ক্ষমতাবান হোক না কেন, দাদার কাছে সে তো ছোটই থাকে। কনক বিহারীজি সেই ভক্তের বাড়ির সম্মুখে এসে নিজের মুকুট আপনি আপ খুলে দিতেন বা সেই মুকুট আপনি আপ হেলে পড়ত। এই লীলা দর্শন করিয়ে তিনি সকলকে এটাই বোঝাতে চেয়েছিলেন যে কেউ শুদ্ধ মনে ভগবানের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করতে চাইবেন, ভগবান তাহার ভক্তের সাথে সেই সম্পর্কেই বাধা পড়েন। যখন একই ঘটনা পরপর বেশ কয়েক বছর ধরে ঘটতে থাকে তখন সেই কট্টরপন্থী মানুষদের জ্ঞানচক্ষু খুলে যায়। তারা উপলব্ধি করেন সত্যি সত্যিই ভক্ত এবং ভগবানের লীলাকে। সত্যিকারের ভক্তের কাছে ভগবান যেমন অতি প্রিয়, তেমনি ভগবানের কাছে শুদ্ধ ভক্তও অতি প্রিয়। আর এটা কোনো কাল্পনিক ঘটনা নয়,
এখনও যদি অযোধ্যাতে গিয়ে কনক বিহারীজির দর্শন করেন তাহলে আপনারা সেখান থেকে বিস্তারে সব কিছু জানতে পারবেন। এই ভক্তিমূলক ঘটনাটি শ্রবণ করে আপনাদের প্রতিক্রিয়া কমেন্টে অবশ্যই জানাবেন। আগের ভিডিওর প্রশ্নের সঠিক উত্তর ছিল শ্রীবিষ্ণুর দশম অবতারের নাম কল্কি অবতার। সঠিক উত্তর দিয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ, মোহনপ্রিয়া ভক্তিকথা এবং পারমিতা রাজবংশী। আজকের ভিডিওর প্রশ্ন হলো, ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ম্বরে কি পরীক্ষা দিয়ে সীতামাতাকে বিবাহ করেছিলেন? কমেন্টে উত্তর দিন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। জয় কনক বিহারীজি।